নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো মটন রেজালা। একদম রেস্টুরেন্টের স্বাদেই এই মটন রেজালাটা আপনারা বানাবেন, পুরো দোকানের মতোই টেস্ট হবে এইভাবে যদি আপনারা মটন রেজালাটা বানান। প্রথমেই আমি একটা বাটিতে 500 গ্রাম মটন নিয়েছি, আর এই 500 গ্রাম মটনের জন্য আমি 50 গ্রাম দই দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটা জয়িত্রী আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম, আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আর কিছুই দিতে হবে না। এবার এই সবকটি উপকরণ খুব ভালো করে ম্যারিনেট করে মাটনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার একটা গামলি নিয়েছি, গামলিতে আমি জল নিলাম, আর 2টো পেঁয়াজ এইভাবে কেটে জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ছেঁকে নিলাম। এবার এই পেঁয়াজটাকে ঠান্ডা করে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। এবার শিলের মধ্যে 1 চামচ কাজু আর 1 চামচ আমন্ড বাটা আর 2 চামচের মতো পোস্ত আমি একটু খুব ভালো করে মিহি করে বেটে নেব। এবার একটা প্লেটে নিয়েছি বড় চামচের 1 চামচ ধনে আর 1/2 চামচ মৌরি, একটা বড় এলাচ, একটা তেজপাতা আর একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। আমি এই সবকটি মশলা শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। এইবার এই মশলাটাও আমি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার এই মটনটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 50 গ্রাম ঘি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5-6টা গোলমরিচ। খুব ভালো করে ফোড়নটা দিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ কষাতে লাগবে না, পেঁয়াজটা তো সেদ্ধ করাই আছে, 3-4 মিনিট পেঁয়াজটা নেড়ে নিলেই হবে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মটনটা, দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মটনটাকে কষিয়ে নেব। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। মটনটা দেখুন খুব ভালো করে পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাজু, আমন্ড আর পোস্তর পেস্টটা, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে মটন রেজালাটা বানাবেন, একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে, আর এটি বানানো খুবই সহজ। খুব ভালো করে মটনটা সবকটি উপকরণের সাথে মেশানো হয়ে গেছে। এবার দিলাম স্বাদ মতো লবণ। তখন আমি লবণটা একটু অল্প করেই দিয়েছিলাম মটনটা ম্যারিনেট করার সময়, তাই এখন পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে মটনটা তলায় ধরে যাবে, যেহেতু এতে ঘি আছে। দেখুন মটনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন মটনটা কষানো হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ দিয়েছি। 500 মটনের জন্য 500 ml দুধই লাগবে। আমি এই মটনটায় কোনো আর জল দেব না, আপনারা দুধের পরিবর্তে মটন স্টকও দিতে পারেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম।
এবার একটা চাপা ঢাকা দিয়ে মটনটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন মটনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মটনগুলোও সেদ্ধ হয়ে এসছে। এবার যেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাটা, সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর দিলাম 1 চামচ কেওড়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটন রেজালা। আপনারা এই মটন রেজালাটা পোলাও রাইসের সাথে খেতে পারেন। এর টেস্ট খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা, বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।